হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালোই আছো। আমি আজকে বানাচ্ছি একটা অন্যরকম রেসিপি। তো খেতে কিন্তু ভীষণই টেস্টি আর অসাধারণ লাগে। যারা পছন্দ করে না তাদেরও ভালো লাগবে। তো প্রথমে দেখো, কড়াতে তেল দিয়েছি। তো তেলটা অনেকটা পরিমাণে গরম হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিলাম কালো জিরে, শুকনো লঙ্কা ফোড়ন, আর দিয়ে দিচ্ছি বেশ অনেকটা পরিমাণে পেঁয়াজ কুচি আর কালো জিরে সব পেঁয়াজের সাথে শুকনো লঙ্কা একসাথে ভাজা ভাজা করে এখন এর মধ্যে দিয়ে দিব আমি ডাঁটা। তো ডাঁটাটা হচ্ছে যে শাকটা আমরা খাই, সেই শাকের ডাঁটাটা বেশ অনেকটা পরিমাণে বড় যখন হয়ে যায় সেই ডাঁটাটা দিচ্ছি। আর এই ডাঁটাটা এতটাই নরম আর সফট, খেতে ভীষণ ভালো লাগে। তো আমি এই ডাঁটাটা ডালের মধ্যে দিইনি আগে, কারণ এখন এই তেলের মধ্যে দিয়ে পেঁয়াজ আর লঙ্কার সাথে বেশ সুন্দর করে ভাজা ভাজা করে নেব। এতে করে কী হবে, ডাঁটাটা যে ডালের মধ্যে দিলে যেরকম টাইপের একটা নরম সফট হয়ে আসে সেই রকম হয়ে যাবে। এখন দেখো, এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিব পরিমাণ মতো হলুদ। লবণটা দেওয়ার সাথে সাথে ডাঁটাটা আরও নরম হয়ে যাবে। এখন লবণ আর হলুদটা দিয়ে আরও বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে ভাজা ভাজা মতো করে নেব। অনেকটাই নরম আর সফট হয়ে এসছে ডাঁটাগুলো। দেখো, ডালের মধ্যে আমি হলুদ দিয়েছিলাম, এখন এখানেও আমি বেশ অনেকটা পরিমাণে হলুদ দিয়েছি। এতে করে যে ডাল আর লবণ ডাটার মধ্যে যে হলুদটা আছে সুন্দর একসাথে মিক্সড হয়ে যাবে। এখন ঢেলে দিচ্ছি ডাল। তো এখানে আমি মুসুরির ডাল দিয়ে রান্না করছি। তো এই ডাটাগুলো দিয়ে মুসুরির ডাল রান্না করলে ভীষণ টেস্টি হয়। এইভাবে একবার হলো বাড়িতে রান্না করে খেয়ে দেবে, ভীষণ ভালো লাগে। আর আমি এখানে ডালটা ঢেলে দিয়ে আরও কিছুক্ষণ বয়েল করে নেব। ডালটা ঢেলে দিয়ে আমি আরও বেশ কিছুক্ষণ থেকে বয়েল করে নিয়েছি। দেখো কত সুন্দর হয়েছে, আর খেতে কিন্তু ভীষণই টেস্টি হয়। তোমরা চাইলে এর মধ্যে রসুন দিতে পারো, কিন্তু আমি দিইনি। এখন আমি ডালটা নামিয়ে নিচ্ছি। তো দেখো, ডালটা আমি নামিয়ে নিয়েছি। একবার হলো এভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে, আশা করছি ভালোই লাগবে। যারা খেতে ডাটা দিয়ে ডাল পছন্দ করো না বা অন্য সবজিতে পছন্দ করো না, তো এইভাবে একবার খেয়ে দেখবে, বারবার ভালো লাগে খেতে, কারণ এর মধ্যে কোনো আঁশযুক্ত কিছু নেই।